রাস্তায় যে তোকে এবার এমন জায়গায় ছেড়ে দিয়ে যাব তুই ঘুরে আর আমাদের ঘরে যেতে পারবি না। ঘড়িতে বাজছে এখন প্রায় 12:30 মতো। আজকে এই নিয়ে 3 নাম্বার ইঁদুর। এক সেকেন্ড। আজকে এই নিয়ে 3 নাম্বার ইঁদুর ধরা পড়েছে। এত বদ যে আঠা থেকে ওদের ছাড়িয়ে দিয়ে আসা হয়, ওরা আবার আমাদের ঘরে চলে আসে। বাড়ির পেছনটাতে ওদের ছাড়িয়ে দেওয়া হচ্ছে আঠা থেকে, ঘুরে ঠিক আমাদের বাড়িতে আবার ঘরে ঢুকে যাচ্ছে। তাই ওকে নিয়ে এসেছি এই রাস্তায় যে তোকে এবার এমন জায়গায় ছেড়ে দিয়ে যাব তুই ঘুরে আর আমাদের ঘরে যেতে পারবি না। হ্যাঁ, এবার একটা কাঠি, কি নোংরা বিষয়। দেখো বাজারপত্রের অবস্থা পুরো ফাঁকা। আমরা দুজন মিলে এখানে ঘুরে বেড়াচ্ছি একটা কাঠির জন্য। আমার ফোনের ব্যাটারি লো, ফ্ল্যাশ জ্বলছে না। এই যে বেটা, চলো পালাই। ওকে এবার আমরা এমন জায়গায় ছেড়েছি যাতে ও ঘুরে আর আমাদের বাড়ি চিনতে না পারে। রাত 12:30 বাজে, কি অত্যাচার! এই 3টে ইঁদুর ফেললাম। এক হাতে ফ্ল্যাশ ধরেছে, এক হাতে ফোন ধরেছে। এই নিয়ে 3টে ইঁদুর ফেলেছি আমরা। এই অত্যাচার সহ্য না করতে পেরে আমরা ইঁদুর ধরার জন্য ফাঁদ পেতেছি। নাহলে আমরা এত খারাপ মানুষ নই। আমরা রাখছিলাম যে ঠিক আছে, কোনো তো অশান্তি করেন। আজকে যে অশান্তি করছিল, 3 জন ধরা পড়েছে। চলো এবার গিয়ে শুয়ে পড়ি, চারপাশে লোকজন ঘুমিয়ে গেছে। আমি কথা বলছি, সবার অসুবিধা হচ্ছে। ওকে বাই, গুড নাইট, বাই করে দাও কালো। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ব্যাকগ্রাউন্ডে একটুখানি অন্যরকমের মিউজিক শোনা যেতে পারে, কারণ আমাদের বাড়ির পাশে হচ্ছে বিয়ে, তো মিউজিক বাজছে অনেক জোরে জোরে। যাই হোক, সকাল সকাল করছি আজকে ব্রেকফাস্টের প্রিপারেশন। ভাবলাম প্রতিদিন ব্রেকফাস্টে তো একটু হালকা পাতলা খাবারই খাওয়া হয়, আজকে কেন না একটুখানি ব্রেকফাস্টে বানিয়ে নিই বার্গার বানানোর জন্য আমি এখানে প্যাটিটা রেডি করার প্রিপারেশন করছি। বার্গারের প্যাটিটা মেনলি বাজারের যে ফ্রোজেন প্যাটিটা পাওয়া যায় সেটা আমি কোনো দিনও ইউজ করি না। বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতেই প্যাটিটা আমি বানাই। আলুটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ওপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি একটুখানি ভাজা মশলা আর অল্প একটুখানি গরম মশলা। তারপরে 1 চামচ মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। পুরো বিষয়টাকে খুব ভালোভাবে একবার মেখে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প কিছু মটরশুঁটি আর তার সাথে ধনেপাতা। হাতে খুব ভালো করে না একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি। এইবার আলুটাকে ভালো করে গোল গোল করে টিকির আকারে গড়ে নেব। সাধারণত যেইভাবে বার্গার তৈরি হয় একদম অ্যাকিউরেট সেই প্রসেসে তো আজকে বার্গার তৈরি হবে না, তবে আমার কাছে যে সমস্ত উপকরণ আছে সেগুলো দিয়েই তৈরি করব আজকের বার্গার। আমি এখানে প্যাটিটা না আমার মনের মতো করেই বানাচ্ছি। এইভাবেই আমি ন্যাচারালি বাড়িতে প্যাটি বানিয়ে থাকি, আর টেস্টও হয় বেশ সুন্দর, তাই আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। প্রথমে বেশ বড় করে একটুখানি ডো নিয়ে নিয়েছি, আর সেটাকে প্রথমে গোল গোল করে নিয়ে টিকির শেপ দিয়ে দিয়েছি। আমি আজকে 3 পিস মতো বার্গার বানাবো, তাই আমি এখানে 3টে প্যাটি বানিয়ে নিচ্ছি। বাইরে আমরা বিভিন্ন জায়গা থেকে বার্গার তো খেয়েই থাকি, কিন্তু বিশ্বাস করো বাড়িতে বানানো এই বার্গারটাও কিন্তু টেস্টে কোনো অংশে কম যায় না। তাই মনজিনিস বা অন্যান্য দোকানে, মেনলি কেকের দোকানে আমরা যখন যাই, যদি দেখি ওখানে ফ্রেশ বান বিক্রি হচ্ছে, বার্গার বান, আমরা অবশ্যই নিয়ে আসি আর বাড়িতে এইভাবে বার্গার বানিয়ে খাই। মেনলি আশিস বার্গারটা খেতে আমার থেকেও বেশি ভালোবাসে। 3টে প্যাটি আমার এখানে রেডি হয়ে গেছে। আমি রুটির যে তাওয়াটা আছে সেটাতেই একটুখানি ঘি গরম করে নিয়েছি। আমি ঘিতেই এটা একটুখানি শ্যালো ফ্রাই করে নেব।
টিকিটা আমার শ্যালো ফ্রাই হতে থাক, একদম লো ফ্লেমে আস্তে আস্তে ফ্রাই করব, নাহলে আলু একটু জ্বলে যাওয়ার পসিবিলিটি আছে। ততক্ষণে আমি বার্গারে যে ভেজিসগুলো দেবো সেগুলো নিয়েছি একটুখানি পেঁয়াজ, একদম রিং রিং করে যেমন বার্গারে দেওয়া থাকে সেইভাবেই কেটে নিচ্ছি, একদম সরু সরু করে কেটে নিচ্ছি। আর তার সাথে নিয়েছি একটুখানি টমেটোটা আমি প্রথমে হাফ করে নিচ্ছি আর মাঝ বরাবর কেটে নিচ্ছি, তাহলে না টমেটোর সাইজটা ঠিকঠাক থাকবে। একটুখানি লেটিউসের দরকার ছিল, যেটা তো এখানে একদমই পাওয়া যাবে না, তাই ওই সমস্ত চিন্তা আমি ছেড়েই দিয়েছি। নিয়েছি একটুখানি ক্যাপসিকাম, সেটাকেও রিং রিং করে কেটে নেব একদম পাতলা পাতলা করে। অবশ্যই ক্যাপসিকামের ভেতরের যে সাদা পোর্শনটা আছে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। ঠিক যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমি এখানে তো মনোযোগ সহকারে একদম সমস্ত ভেজিস কাটতে বসে গেছিলাম। আমার প্রথমের যে প্যাটিটা আমি বানিয়েছিলাম না, সেটা একটুখানি কালচে কালার চলে এসেছে, তবে পুড়ে যায়নি, কালচে কালার এসেছে। আলু তো এই দেখো কি অবস্থা। আমি তাওয়ার এক সাইডে রেখে দিয়েছি, প্যাটিগুলোকে ভেজে ভেজে না আমি তাওয়ার সাইডে রাখছি, তাহলে গরম থাকবে। একটুখানি কালচে রং ধরে গেছে, কিন্তু ওপর থেকে ওটাকে তুলে দিলে না খাওয়া যাবে। আমি একটুখানি টেস্ট করে দেখলাম, কোনো পোড়া গন্ধ নেই। যাই হোক, রান্না করতে গিয়ে এরকম ছোটোখাটো ঘটনা তো হতেই থাকে। আগের দিন যে মঞ্জেনিসে গেছিলাম তোমাদের তো দেখালাম, এই বড় বানের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। 6 পিস বান আছে, এটা ডেটও বেশি দিন নেই, তাই তাড়াতাড়ি করেই খেয়ে নিতে হবে। আজকে অলরেডি 3 পিস বানিয়ে নিচ্ছি, আর অন্যান্য দিন বাকি 3টে ইউজ করে নেব। যেহেতু অনেক বড় বড় বান, তাই 3টেই বানালাম, কারণ একটা গোটা শেষ করাটাই বিশাল ব্যাপার। তো যাই হোক, 3টে দুজনে মিলে ঠিক শেষ করে ফেলবো। বার্গার তো খেতে বেশি প্রবলেম হয় না, একটু বেশি খেলেও অসুবিধা নেই। তবে বার্গার বানগুলো একদম ফ্রেশ, মানে বানটাকে ধরেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ। তো আমি মাঝখান থেকে দুটো আলাদা করে নিচ্ছি, তারপর এবার এর মধ্যে একে একে সসগুলো লাগিয়ে নেব। টমেটো কেচাপের সাথে একটুখানি মেয়োনিজ অ্যাড করে যদি বার্গার বানের মধ্যে স্প্রেড করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত টমেটো কেচাপ আমি আনছি না। অনেক আশিসকে বলে কয়ে এই সিজওয়ান সসটা আশিস এনেছে, কারণ যেহেতু আমার দুদিনকে পেটে প্রবলেম হয়েছিল, আশিস একদম অ্যালাউ করছে না আমাকে এই সমস্ত খেতে, আর খাওয়াও উচিত না। যাই হোক, আমার কাছে ঘরে যেটা ছিল, যে সস ছিল সেটা দিয়েই বানাচ্ছি। নাহলে ওই টমেটো কেচাপের সাথে একটুখানি মেয়োনিজ অ্যাড করে যদি এটাতে স্প্রেড করা হয় খেতে বেশি টেস্টি হয়। আমি এখানে সিজওয়ান সস ভালো করে স্প্রেড করে নিয়েছি 3টে বেসে। এইবার দিয়ে দিচ্ছি টিকিগুলো, যে আলু টিকিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো। টিকিটা খেতে এত টেস্ট হয়েছে কি বলবো, আমি একটুখানি টেস্ট করেও দেখেছি। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো, আর তার সাথে পেঁয়াজগুলোকে না রিং থেকে খুলে খুলে এবার এরকমভাবে সিঙ্গেল করে করে গোটাটা সাজিয়ে দিচ্ছি, তাহলে খাওয়ার সময় না বেরিয়ে যাবে না। লাস্টে আমি এখানে ইউজ করছি ক্যাপসিকামটা, যেটা কেটে রেখেছিলাম। বেল পেপার দিলেও একটুখানি ভালো লাগতো, তবে আমি ক্যাপসিকামই দিচ্ছি। যাই হোক, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। আমার এখানে বার্গার বানানোর কিন্তু 80% প্রসেস ডান। বাস এবার একটুখানি এগুলোকে নিয়ে গরম তাওয়ায় সেঁকে নেব। মাঝে সাঝে ব্রেকফাস্টে এইরকমভাবে কিন্তু বার্গার বানিয়ে খাওয়াই যেতে পারে। শুধু ব্রেকফাস্ট না, ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি, আর খেতেও বেশ ভালো লাগে, আর খুব একটা আনহেলদিও না। যেহেতু বাড়িতে বানানো হচ্ছে সমস্ত বাড়ির উপকরণ দিয়ে, তাই খেলে খুব একটা প্রবলেমও হবে না। ভেতরে একটা চিজ স্লাইসও দেওয়া যেতে পারতো, কিন্তু ওই যে বললাম অতটা আনহেলদি করতে চাইছি না, একটু হেলদি ওয়েতেই বানালাম, কিন্তু এটা খেতেও কিন্তু যথেষ্ট টেস্টি হয়। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাই, তাই চিজটা একটু কম ইউজ করারই চেষ্টা করি, তবে চিজ অল্প করে দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এখানে বার্গার আমার একদম রেডি। বেশিক্ষণ আর ভিডিওগ্রাফিতে সময় দেওয়া যাবে না। দেখো অলরেডি হাত দেওয়া স্টার্ট করে দিয়েছে, আসলে আশিসের খিদেও পেয়ে গেছে, আর ওর পছন্দের ব্রেকফাস্ট হয়েছে আজকে। চলো ওকে দিয়ে দিই, দেখি ও কি বলে খেয়ে। ওয়াও, যেখানে আলু সেখানে লালু। Once more! Once more! Once more!
এটা 30 টাকায় বিক্রি হবে একটা। इतनी खुशी मुझे आज तक नहीं हुई। খুব ভালো হয়েছে। সত্যি তো? আসলে মানুষ খিদে পেয়ে যায় হয়। बड़ा हरामी हो बेटा। খাবার খেতে খারাপ হলেও ক্যামেরার জন্য ভালো আশিস কোনো দিনও বলে না, যেটা ওর ওপিনিয়ন ও সেটাই দেয়, কখনো ক্যামেরার জন্য বা কারোর মন রাখার জন্য কখনোই সেটা চেঞ্জ করে না। দাঁড়াও, তাও আমি একবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমার তো খেতে যথেষ্ট ভালো লাগছে, কারণ প্যাটিটাই মেন। প্যাটিটা এর আগে আমি টেস্ট করে দেখেছি, আর তোমাদের তো বললাম যথেষ্ট টেস্ট হয়েছে। আর প্যাটির সাইজটাও যেহেতু বেশ অনেকটাই বড়, গোটা ব্রেডটাতেই সুন্দর স্প্রেড হয়ে গেছে, আর খেতেও অসম্ভব সুন্দর লাগছে। যেহেতু প্যাটিটাতে গোলমরিচের গুঁড়ো দেওয়া ছিল, হালকা স্পাইসি লাগছে বিষয়টা, খেতে যথেষ্ট সুন্দর লাগছে। আর আমি না তার সাথে সাথে একটুখানি করে কাঁচা পেঁয়াজ বা টমেটো খাচ্ছি, প্রচণ্ড ভালো লাগছে খেতে। দুজনা মিলে গল্প করতে করতে বার্গারটা খাচ্ছি। খেতে তো টেস্ট লাগছে, তবে এর সাথে না, যেহেতু শীতের সকালবেলা একবার করে চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এর সাথে 1 কাপ করে যদি গরম গরম লিকার চা থাকতো, বিষয়টা আরও জমে যেত। যাই হোক, গল্প করা তো এখানে হয়ে গেছে, আশিস নিচ্ছে একটুখানি রেস্ট, আর আমি আর কি করব, একা একা বসে খাচ্ছি, তাই একটুখানি ফোনটা স্ক্রল করছি আর খাবার দাবার খাচ্ছি। আমি এখানে খাবারটা শেষ করে নিই। আজকের ব্রেকফাস্টটা দারুণ ছিল। তোমরা লিখে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর বাড়িতেও অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো খেতে সেটা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।